ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব পাঙাশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা মাখো মাখো চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন রান্নাটা স্টার্ট করি। চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ। সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা জিরা আর রসুন। পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়া। দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এ পর্যায়ে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো। একসাথে দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে ঢেকে দেবো। আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে আমি একটু তরকারিটা নেড়ে ছেড়ে দিব। মিষ্টি কুমড়োটা আর একটু সিদ্ধ হবে, সেজন্য আমি আর একটু পানি অ্যাড করবো। এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে এক প্লেট ভাত চেটে পুটে খাওয়া যায়। বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। এখন আমি দিয়ে দেবো সামনে একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি এবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। হালকা করে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায়। মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার লবণটা চেক করে দেখবো। আমি আর একটু লবণ অ্যাড করবো। তরকারিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেবো। হয়ে গেল আমার মজাদার স্বাদের মিষ্টি কুমড়া দিয়ে পাঙাশ মাছের মাখো মাখো চচ্চড়ি। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারেন। যেসব বাচ্চারা মিষ্টি কুমড়ো খেতে একদম পছন্দ করে না, তারাও চেটে পুটে খাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।